প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করব গ্লুকন-ডির আইসক্রিম। তার জন্য দেখুন 2 কালারের আমি এখানে গ্লুকন-ডি নিয়ে নিয়েছি। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে গ্লুকন-ডির আমাদের শরীরে প্রচুর একদম দরকার বন্ধুরা। তার জন্য আপনারা আইসক্রিমও খেতে পারেন গ্লুকন-ডির বানিয়ে, আবার গ্লাসের মধ্যে গুলেও খেতে পারেন। চলুন বন্ধুরা, কিভাবে গ্লুকন-ডির আইসক্রিম বানাবো সেটা দেখা যাক। আর আজকের আমার এই গ্লুকন-ডির আইসক্রিমের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, একটা করে লাইক দিবেন। আর আমার পুচকু তো খুব খুশি হয়েছে বন্ধুরা, কেননা দেখুন এই গ্লুকন-ডির সাথে বড় সাইজের একটা বোতল ফ্রি রয়েছে। তার জন্য ওর একদম খুব খুশি। তাহলে এবারে আমি 2টো গ্লাসে জল নিয়ে কটা বানাবো, তার জন্য এখানে আমি 2 গ্লাস 2টো গ্লাসে হাফ হাফ করে জল নিয়ে নিলাম। বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, নিয়েছি এখানে আমি 4 চামচের 3 চামচ চিনি, একটা ছুরি, একটা চামচ, কয়েকটা স্টিক নিয়েছি, ফয়েল পেপার, এইভাবে আমি মাপ করে কেটে নিয়েছি, কয়েকটা নিয়েছি গাঢ়। এরকম ছোট ছোট কফি কাপ দেখতেই পাচ্ছেন। এইগুলোতে করে আমি আইসক্রিমগুলো জমাতে দিব। আপনাদের কাছে মোল্ড থাকলে পরে আইসক্রিমের সেটাতেও করেও দিতে পারেন। আমারও কাছে আছে বন্ধুরা, কিন্তু আজকে আমি ওগুলোতে করে জমাবো না, এইগুলোতে করে জমাবো। তাহলে চলুন, এখানে আমি দেখুন কয়েকটা গ্লাস কাপগুলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি এবারে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু বন্ধুরা আইসক্রিম বানাবো তার জন্যই আমি চিনিটা দিলাম। চিনিটা দিলে একটু আরও আইসক্রিমটা খেতে ভালো লাগবে। তাহলে এটা গ্লাসে আমি দিয়ে দিলাম। এই গ্লাসটাতেও আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এক হাতে যেহেতু ধরেছি বন্ধুরা মোবাইলটা, তার জন্য চিনিটাকে আমি অল্প করে তুলতে পারছি না ঠিক মতো ভরে ভরে। এবারে আমি এখানে চিনিটা দিয়ে একটু গুলিয়ে নিব। 2টো গ্লাসের মধ্যে আমি চিনিটাকে একটু গুলিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব 4 চামচ করে, 2 কালারেরই 2টাতে। এবারে আমি অরেঞ্জ গ্লুকন-ডি আগে এখান থেকে নিয়ে নিচ্ছি, 4 চামচ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন বন্ধুরা, দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে। 4 চামচ এখানে আমার নেওয়া হয়ে গেল। এবারে আমি চামচ দিয়ে গুলিয়ে নিব। ভালো করে গুলা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কফি কাপের মধ্যে, কয়েকটা কাপের মধ্যে অরেঞ্জটাকে ঢেলে দিচ্ছি। একটু খালি করে দিতে হবে বন্ধুরা, কেননা স্টিকটা লাগাবো, স্টিকটা লাগাতে গিয়ে আবার পড়ে না যায়। তাহলে দেখুন এখানে আমি 5টাতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। এইটুকু যে আছে এইটুকু আমার পুচকুকে খাওয়াবো। সাদাটা যে আছে এটাকে আমি একটা কোটার মধ্যে ঢেলে নিলাম, কেননা এক হাতে আমি মোবাইলটাকে ধরে আছি আর দেখাচ্ছি তো পড়ে যেতে পারে। তার জন্য আমি পুরো গ্লুকন-ডিটাই এই কোটার মধ্যে ঢেলে নিলাম। এখান থেকে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। আমি এটাকেও 4 চামচ দিয়ে দিব। দিয়ে আমি আবারও সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। এটাও সুন্দরভাবে একদম দেখুন মিশে গেছে। একটু আমি শুকনো টেস্ট করব। আমি একটু চামচের মধ্যে নিয়ে নিলাম। মুখে দিতে দিতেই বন্ধুরা মনে হচ্ছে কি যে গলে গেল, সত্যি এতটাই টেস্টি। তাহলে চলুন এবারে আমি সাদাটাও দিয়ে দিচ্ছি গ্লাসগুলোর মধ্যে। সাদাটাও গ্লাসগুলোর মধ্যে ঢেলে দেব। শুকনো শুকনো খেতে তো খুবই ভালো লাগলো। ছোটোবেলায় নানিকে বলতাম একটু হাতের মধ্যে দাও না, চেটে চেটে খাবো। তাহলে বন্ধুরা সবগুলোতে দেওয়া হয়ে গেল। এবারে এখানে আমি ফয়েল পেপার দিয়ে আটকে দিব, কেননা আমি তো যেতে এক হাতে মোবাইলটা ধরে আছি বন্ধুরা, তার জন্য আমি দেখাতে পারবো না। আর আমার পুচকু ধরবে না, ও খেলাতে ব্যস্ত হয়ে আছে, তার জন্য। তো এইভাবে আমি একটা একটা করে কাপের মধ্যে এইভাবে সুন্দর করে ফয়েল পেপারটা দিয়ে আটকে দিচ্ছি। তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখন সবগুলোতে এখানে আমার ফয়েল পেপার দিয়ে একদম ঢেকে দেওয়া হলো। এবারে আমি একটা ছুরি দিয়ে অল্প অল্প করে এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর একটা করে আমি এখানে স্টিক দিয়ে দিব। এইভাবে দেখুন স্টিকটাকে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর একটা করে আমি রাবার নিব,
রাবারটাকে দিয়ে সুন্দর করে এইভাবে আটকে দিব, কেননা বন্ধুরা এক হাতে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে। আগে আটকে নিই, তারপরে সবগুলোতে আমি রাবার দিয়ে আটকে আর একটা করে স্টিক দিয়ে এইভাবে আটকে দিলাম, একদম পুরো রেডি করে তারপরে দেখাচ্ছি। এবারে আমি এইগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নিব, তুলে নিয়ে আমি সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবারে আমি চলে যাচ্ছি ডিপ ফ্রিজে রাখতে বন্ধুরা। এগুলো আমি 6 থেকে 7 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো, আর ফ্রিজটা একটু বাড়িয়ে দিব, তাহলে খুব তাড়াতাড়ি আইসক্রিমগুলো জমে যাবে। তাহলে চলুন আমি দেখাচ্ছি 6 থেকে 7 ঘন্টা পর। এখানে আমি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আর কি পাহাড় জমে গেছে বরফে, কেননা ফ্রিজটা বাড়িয়ে দিলাম আর বাড়ানোই ছিল আগে থেকে, তার জন্য এরকম বরফ জমে গেছে। তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি 6 থেকে 7 ঘন্টা। 6 ঘন্টা পরে আমি এখানে আইসক্রিম কয়েকটা বের করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি সুন্দরভাবে আইসক্রিমগুলো জমাট বেঁধেছে। আমার তো তরিস হয়েছে না আপনাদেরকে দেখানোর জন্য আর খাওয়ার জন্য। তাহলে এবারে আমি একটা থালার মধ্যে দেখুন কয়েক টুকরো বরফ নিয়েছি। এবারে আমি আইসক্রিমগুলোকে সুন্দর করে এইভাবে রাবারটাকে ছাড়িয়ে ফয়েল পেপারটাকে আস্তে করে খুলে নিব। খুলে নেওয়ার পর দেখুন এইভাবে টান দিলেই খুব সহজভাবে বেরিয়ে যাবে। এইভাবে করে আমি এই বরফের উপরে রেখে দিচ্ছি, কেননা বন্ধুরা প্রচণ্ড গরম, খুব তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য। তাহলে সবগুলো আগে বের করে নিই, তারপরে সুন্দর আইসক্রিমগুলো জমেছে, দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে সাদা আর কমলা, ততটা খেতেও সুস্বাদু হয়েছে। তাহলে বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আর আমি যেভাবে তৈরি করলাম বন্ধুরা, একবার হলেও আপনারাও এইভাবে করে নেবেন, দেখবেন অবশ্যই হবে, খুবই ভালো হবে আমার যেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই গ্লুকন-ডির আইসক্রিমের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমার পুচকু তো খাবে, রেডি হয়ে আছে, তাহলে চললাম আমরা খেতে। সবাই ভালো থাকবেন।